ঢাকা ইউনিভার্সিটিতে যেসব টোকাইরা আমাদের সাধারণ ছাত্রদেরকে খুন করার জন্য আসতে চায়, তাদেরকে পুলিশ আসতে দিয়েছে। আর আজকে যারা নিহত হয়েছে, যারা এই বর্বর ছাত্রলীগের বর্বর গুন্ডাঙ্গ পুলিশের হাতে যারা নিহত হয়েছে, তাদের গায়েবানা জানাজা যারা পড়তে আসছে, তাদেরকে বিভিন্ন পয়েন্টে পুলিশ আটকে রেখেছে। পুলিশ বাহিনী ভাই, এটা কি আপনার দায়িত্ব? আপনারা কি আওয়ামী লীগের লোকের টাকায় চলেন নাকি বাংলাদেশের মানুষের টাকায় চলেন? আজকে এই পুলিশ বাহিনী বলেন, ছাত্রলীগ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেন, এদেরকে প্রতিষ্ঠান হিসাবে বর্তমান সরকার ধ্বংস করে দিয়েছে, সংগঠন হিসাবে বর্তমান সরকার ধ্বংস করে দিয়েছে। সর্বোচ্চ দায় দায়িত্ব এই সরকারের। এই সরকারের যে যত ক্ষমতাশালী, তার দায় দায়িত্ব তত বেশি। যারা আক্রমণ করে তাদের গ্রেফতার করতে পারেন না? এটা কি ধরনের দেশ? এই দেশে আমি একটা আইনের শিক্ষক, এইরকম একটা দৃশ্যের পর কেন ওই ছেলেকে গ্রেফতার করা হচ্ছে না? যারা ওই পুলিশকে কেন গ্রেফতার করা হচ্ছে না? এটা তো আজকে নতুন না। আপনাদের মনে আছে হেলমেট বাহিনী একটা ছেলে, আপনার রাজশাহী কোথায়, সে হাতুড়ি দিয়ে একটা আন্দোলনকারী ছেলের হাত পায়ের হাড্ডি ভেঙে ফেলে নিজে ফেসবুকে পোস্ট দিয়েছে, আমি করেছি। তাকে পর্যন্ত গ্রেফতার করা হয়নি, তার পর্যন্ত বিচার করা হয়নি। আবার আমাদেরকে আইন আদালতের কথা বলেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন তো অবশ্যই ব্যর্থ, বাট আপনি যদি ইমিডিয়েট কজ দেখেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই জায়গায় নিয়ে আসছে কে? আজকে আমরা তো এরশাদ আমলেও দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছুটা হলেও কাজ করতে পারত। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই দাসসুলভ একটা এন্টিটিতে নিয়ে আসছে কে? আসল শক্তি কারা? তাদের তো নাম আমরা উচ্চারণ করতে পারি না। তারা আসল দায়ী। তারা এই সমস্ত কিছু, এই বাংলাদেশকে আজকে এরকম বিভক্ত করা, একটা ঘৃণার পরিবেশ তৈরি করা, একটা অসহনীয় পরিবেশ সৃষ্টি করার জন্য বর্তমান সরকার দায়ী। এবং তারা, আমি বলতে চাই, তারা দেখবেন আপনার মুক্তিযুদ্ধ মানে কথায় কথায় রাজাকার ট্যাগ। মুক্তিযুদ্ধের দ্বিতীয় সর্বাধিনায়ক একে খন্দকার, উনি নাকি রাজাকার, বইয়ের মধ্যে কী লিখছে। জাস্টিস হাবিবুর রহমান, উনি নাকি রাজাকার। ডক্টর কামাল হোসেন, উনি রাজাকার। ABM মুসা, উনি রাজাকার। আর যারা যুদ্ধ করে নাই, পাকিস্তানি বাহিনী ভাতা খেয়েছে, তারপরে কেউ গর্তে লুকিয়েছিল, তারা এখন বড় বড় মুক্তিযোদ্ধা হয়ে গেছে। আপনি সারা পৃথিবীতে কোনো ইউনিভার্সিটি পাবেন যেখানে গণরুমগুলো হচ্ছে নির্যাতনের জায়গা? সবাই জানে এটা, যে যেই দল ক্ষমতায় থাকে সেই দল গণরুমকে নির্যাতন কেন্দ্রে বানায়। এবং 15-17 বছর যাবৎ যেহেতু আওয়ামী লীগ সরকার আছে, এই জন্য গণরুমকে মানে নির্যাতনের সর্বোচ্চ স্তরে নিয়ে গেছে। কত নিউজ ছাপা হয়েছে, ছাত্র মারা গেছে, আহত হয়েছে। এটা একটা দেশ, একটা দেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়, যেটাকে আমরা বলি জাতির বিবেক, সেখানে এক একটা গণরুম হচ্ছে নির্যাতন কেন্দ্র। পৃথিবীর ইতিহাসে আপনি একটা ইউনিভার্সিটি খুঁজে বের করে দেখান, পৃথিবীর ইতিহাসে কোনো ইউনিভার্সিটি এরকম নাই। আমাদের শিক্ষক হিসাবে লজ্জা লাগে, ধিক্কার লাগে। যদি অন্য কোনো প্রফেশনে রেসপেক্টফুলি কাজ করার স্কোপ থাকতো, হয়তো চলে যেতাম। সমস্ত জায়গায় এই অবস্থা করে রেখেছে। সমস্ত কিছুর জন্য দায়ী মুক্তিযুদ্ধের চেতনা লঙ্ঘনকারী ভুয়া ভোটের এই সরকার।